বাণীর জীবনে উথলিত প্রেম ও ভালোবাসার আকর রাঙা বউ ছেলে দিবাকরে প্রজ্বলিত তেজে উদ্ভাসিত করে রেখেছিল। মেজদা, বরদা, রাঙা বউ, লীলাবতী, অশোকের প্রভায় বাণী তার দুই ছেলে নিয়ে সংসারে বসতি স্থাপন করেছিল। মালবিকার ছেলে ধীরে ধীরে 5 বছরে পদার্পণ করেছিল। কাজরির ছিল কন্যা সন্তান, বাবার আদুরে। তিতাস নদীর কলধারায় মতোই প্রবহমানা। নমামা, মেজো মামা, সেজো মামা, ছোট মামার আদরের ভাগ্নি। বার্মা থেকে আগত তারক ছিল নমামির দ্বার বাহক। অফিস করে হাতে হাত লাগিয়ে কাজও করত তার সাথে। অফিস ফেরত লীলাবতী অশোক নিয়ম করে বাপের বাড়ি আসতেন। বৃহস্পতিবারের শ্রীলক্ষ্মীর আভাসে লাল টুকটুকে আলতা পরতেন লীলাবতী ও বাণী একত্রে। মা লক্ষ্মী অচলা হয়ে বাধা পড়লেন মুখার্জি পরিবারে বাণীর হাত ধরে। মালবিকার ছেলের 5 বছরের জন্মদিন রামরাজাতলায় জগাছাড় এলাকায় ধুমধাম করে পালন করেছিল মামাবাড়ি তার সোহাগে। লীলাবতী ও অশোকের এই বীজতন্ত্রের ধারাবহন যেন স্বর্ণময়ী সেই কৃষ্ণের আশীর্বাদের মোড়কে ঘিরে উঠেছিল বাণী ও রাঙা বউয়ের হাত ধরে।